আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা করব, তাই লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লাউ পাতাগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। চুলায় লাউ পাতাগুলো বসিয়ে দিয়েছি, লাউ পাতা সিদ্ধ হতে থাক। আর এইদিকে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে তেলে নিব আর কি। একটু লবণ দিয়ে দিচ্ছি। ভর্তা করতে গেলে সরিষার তেলেই সবকিছু ভাজা পোড়া করে নেবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকেও এই যে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে এই যে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো সুন্দর করে তেলে নিচ্ছি। লাউ পাতা চিংড়ি মাছের এই ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়েই করব। আর যারা শুকনা মরিচের ঝালটা সহ্য করতে পারেন না, তারা কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। তবে আমার কাছে সব ভর্তা শুকনা মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। এতো শুকনা মরিচগুলো তেলে নেওয়া হয়ে গিয়েছে। কয়েকটুকু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজও দিব ভর্তায় আমি। এই যে ভেজে নিলাম, সবকিছু সাইড করে রেখে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পাতা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আমি, লাউ পাতা। এটাকে আবার একটু সুন্দর করে তুলে নিব। তো এই যে এগুলো এখন ভর্তার জন্য রেডি, ডলাডলি করার জন্য পাটা পোতা রেডি। আর এই যে ভাজা পোড়া করার সময় আমি লবণ ইউজ করিনি, তাই এই যে মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে মিহি করে নিচ্ছি। মরিচগুলোকে কিন্তু এই যে গুঁড়া করে নিয়েছি আমি, এখানে কোনো পানি দিইনি, কারণ আমি জানি যে দেখেন এখান থেকে পানি বেরোবে। এই যে দেখছেন, এই জন্য এক্সট্রা ভাবে কোনো পানি ইউজ করিনি। এই যে সব কিছুকে একসাথে দিয়ে দিব, একসাথে দিয়ে ভালো করে বেটে নিব। আমার বাসার সবাই এই যে ভর্তা প্রেমী, ভর্তা হলে ওদের আর কিচ্ছু লাগে না। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা করে বেটে নেব। কি যে বলবো ভাই, ঘ্রাণেই মনে যেন পেট ভরে যাচ্ছে। সবগুলো কাছে একসাথে করে নিচ্ছি। একটু সরিষা তেল দিব। এই যে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। ভর্তার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা বলবেন।